আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত। বিশ্ব পরিবেশ দিবস আজ, প্রকৃতি রক্ষার অঙ্গীকারেই টেকসই ভবিষ্যৎ। মোরেলগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব, আক্রান্ত 2 শতাধিক, মৃত্যু 1। হাদি হত্যা নিয়ে মন্তব্যের পর মমতার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের ফাঁদে পড়েছে এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। এভাবে চললে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, এই সরকারেরও একই পরিণতি হতে পারে। আসন্ন জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেওয়ার এজেন্ডা নিয়ে নেমেছে। তারা এখন আওয়ামী লীগের প্রেমে পড়েছে এবং তাদের ছাড় দিয়ে রেখেছে যাতে তারা রাজনীতির অবাধ সুযোগ পায়। তিনি আরও বলেন, সংসদে 200 আসন পাওয়ার কারণে সরকার কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছে না, সবকিছু নিজেদের মতো করছে। আওয়ামী লীগ যেভাবে চলতো, সরকারও একই পদ্ধতিতে অগ্রসর হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব না, কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে তা আন্তরিকতার সাথে এবং দক্ষতা দিয়ে নিরসন করা সম্ভব। তিনি বলেন, এটি একটি নির্বাচিত সরকার, প্রতি পদে পদে আমাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনারাও এর বাইরে নন। দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত এক জুম মিটিংয়ে বৃহস্পতিবার এসব বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সময় পাল্টে গেছে। গণ অভ্যুত্থানের পর মানুষ সবকিছু পরিবর্তন চাইছে, আমরাও সেটিকে প্রাধান্য দিয়ে কাজ করছি। সুতরাং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সময়ের সাথে আপনাদেরকে চলতে হবে। প্রতিমন্ত্রী রুফটপ সোলার সিস্টেমের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, সোলার সিস্টেমের মাধ্যমে দেশের 50% বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। সব জেলা প্রশাসকের কার্যালয় এবং হাসপাতালের রুফটপে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। প্রথম পর্যায়ে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের রুফটপে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের পদক্ষেপ গ্রহণের জন্য সকল জেলা প্রশাসককে নির্দেশ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পরিচালনার শীর্ষক এই জুম মিটিং শেষে অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বিশ্ব পরিবেশ দিবস আজ। এই বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। কোথাও দাবানল, কোথাও ভয়াবহ বন্যা, খরা কিংবা তীব্র তাপপ্রবাহ মানব জীবন ও প্রকৃতির জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা এবং তীব্র তাপপ্রবাহ দেশের পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে বড় প্রভাব পড়ছে শিশুদের ওপর। তাপপ্রবাহ, পানিবাহিত রোগের বিস্তার এবং দুর্যোগজনিত ঝুঁকি শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এবারের বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতিভিত্তিক সমাধান, বন ও জলাভূমি সংরক্ষণ, পরিবেশ বান্ধব উন্নয়ন এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন ও পরিবেশকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক হিসেবে বিবেচনা করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানানো হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নে ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে বিষয়খালী, কাঠিপাড়া ও বলভদ্রপুল গ্রামে 2 শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রাধারানী দাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা সিভিল সার্জন ডাক্তার ASM মাহবুবুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতি সহ 10 সদস্যের একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত চিকিৎসা নিশ্চিত করতে এলাকা ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হবে। পাশাপাশি ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার থেকে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু হবে এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। স্বাস্থ্য কর্মকর্তারা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যায় ভারতের সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্যের পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন শিলিগুড়ির একজন আইনজীবী। তার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। আইনজীবী রিঙ্কি সিং গণমাধ্যমকে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তখন তিনি শপথ নিয়েছিলেন যে দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব ও সংহতি তিনি রক্ষা করবেন, কিন্তু তার বক্তব্য প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। গত 2রা মে মমতা এক সভায় বলেন, বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি। ওই মন্তব্যে কৌতূহল তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 5ই জুনের রাশিফল। মেষ রাশির দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি সম্ভাবনাময়। স্বাস্থ্য নিয়ে অবহেলা না করাই ভালো এবং প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে। মিথুন রাশির কর্মক্ষেত্রে দক্ষতা প্রশংসিত হবে। নতুন এবং ব্যতিক্রমী কাজ শুরু করার জন্য আজকের দিনটি অনুকূল। কর্কট রাশির আত্মবিশ্বাস বাড়বে এবং আটকে থাকা কাজ এগিয়ে যাবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। সিংহ রাশির কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন এবং প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কন্যা রাশির দিনটি ব্যস্ততায় কাটতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন এবং আর্থিক বিষয় কিছুটা চাপের হলেও তা সামাল দিতে পারবেন। তুলা রাশির সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতির ইঙ্গিত রয়েছে। ধনুরাশির ভাগ্য পক্ষে থাকতে পারে। ব্যবসা ও চাকরিতে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা লাভের সুযোগ আসতে পারে। মকর রাশির অর্থনৈতিক বিষয়ে সতর্কতা প্রয়োজন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে কাঙ্ক্ষিত ফল পাবেন এবং স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। কুম্ভ রাশির নতুন পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে এবং মানসিক চাপ কমবে। মীন রাশির দিনটি তুলনামূলক শুভ। সৃজনশীল ও বুদ্ধিভিত্তিক কাজে সাফল্য মিলবে। আর্থিকভাবে কিছু ইতিবাচক খবর পেতে পারেন এবং প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ রয়েছে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।